হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালোই আছেন। তো রিসেন্টলি আগস্টের 25 থেকে সেপ্টেম্বর 8-এ আমাদের আই ডোনেশন বা চক্ষুদানের সপ্তাহ ছিল। এই সপ্তাহে বেসিক্যালি আই ডোনেশন উইক হিসেবে আমরা পালন করি। অর্থাৎ চক্ষুদান বা আই ডোনেশনের ওপর যত সচেতনতা বাড়ানোর সমস্ত রকমের প্রচেষ্টা এই উইকে করা হয়, এবং এই উইকটিকে স্মরণীয় করে রাখার জন্য আমি একটি ভিডিও বানাচ্ছি, এবং এই ভিডিওতে আমি চক্ষুদানের ব্যাপারে যতটা সম্ভব ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব। যেহেতু ভিডিওটা একটু বড় হবে, তাই আমি ভিডিওটাকে বেশ কিছু পার্টে ভাগ করে রাখবো। তো আসুন এক একটা করে শুরু করা যাক। এটা আমার ভিডিওর প্রথম পর্ব। ওকে, সো লেট স্টার্ট। তো সবার প্রথমে সংস্কৃতে একটি কথা আছে, যেটাকে বলা হয় সর্বান ইন্দ্রিয়ানাম নয়নাং প্রধানম। তার মানে সমস্ত জ্ঞানেন্দ্রিয় থেকে নয়নকে বা চোখকে প্রধান স্থান দেওয়া হয়েছে সেই অতীতের ভারতবর্ষ থেকেই, প্রাচীনকাল থেকেই। সুতরাং এই উক্তির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে চোখের গুরুত্ব কোথায় এবং চোখ কতটা গুরুত্বপূর্ণ। তো ঠিক যারা অন্ধ ব্যক্তি বা যারা ব্লাইন্ড, তাদের ক্ষেত্রে এই সমস্ত জগৎটাই হচ্ছে এরকম কালো, যেমনটা এখন আমার মোবাইলের স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো তাদেরকে এই জগৎটা কিন্তু এরকম, তারা এই পৃথিবীর সমস্ত রকমের পৃথিবীর যে রূপ, রং, প্রকৃতির যে সৌন্দর্য, এই সৌন্দর্যের থেকে কিন্তু তারা মোটামুটি বঞ্চিতই বলা যায়। তো আমরা এই ভিডিওর মাধ্যমে বা আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব অ্যাবাউট আই ডোনেশন বা আই ডোনেশন কী, হিস্ট্রি, ভারতবর্ষে কবে শুরু হয়েছিল, হোয়াট ইজ কর্নিয়া, কর্নিয়া সম্বন্ধে একটু জানার চেষ্টা করব, ইন্ডিকেশনস কী, অর্থাৎ আই ডোনেশন কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে করা উচিত, কন্ট্রা ইন্ডিকেশনস কী, অর্থাৎ কোন কোন কেস হলে পারে সেই পেশেন্টদের ক্ষেত্রে আই ডোনেশন হবে না, পেশেন্ট সিলেকশন অর্থাৎ কোন কোন রুগীদেরকে আমরা আই ডোনেশনের জন্য সিলেক্ট করব, কিছু মিথস এবং ফ্যাক্টস আছে সেগুলো দেখে নেব, এবং বর্তমানে বা কারেন্ট সিনারিও কি সেটাও একবার আলোচনা করে নেব। ওকে, সো সবার প্রথমেই আছে অ্যাবাউট আই ডোনেশন। তো আই ডোনেশন টার্মটাকে যদি আমরা বাংলায় ভাঙি, তো যেটা দাঁড়ায় সেটা হচ্ছে চক্ষুদান। তো এই কথাটা শুনে আমাদের মনে একটু ভয় ধরতে পারে যে চক্ষুদান মানে মনে হয় বলা হচ্ছে যে সম্পূর্ণ চোখটাকে তুলে নিয়ে এসে অন্য একজনকে দিয়ে দেওয়া। তো এটা কিন্তু যথেষ্টই মিসকনসেপশন। এবং আরেকটা যেটা আছে, বিভিন্ন মুভিতে বা কিছু কিছু গানেও আমরা দেখেছি এর আগে, যে কি দেখা গেছে যে কোনো ব্যক্তি জীবিত অবস্থাতেই তার চোখ তার ভালোবাসার মানুষকে বা প্রিয় মানুষকে দান করে দিয়েছেন, যেটাও কিন্তু সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং মিথ্যে। এরকম কিছুই হয় না। আই ডোনেশন বা চক্ষুদান আমাদের মনে রাখতে হবে যে সবসময়তেই হয় হচ্ছে মৃত ব্যক্তির থেকে। আমাদের এখানে মনে রাখতে হবে দুটো টার্ম, একটা হচ্ছে ডোনর আর একটা হচ্ছে রিসিভার। ডোনর মানে কি? ডোনর মানে যে কর্নিয়াটাকে দান করবে। হ্যাঁ, মনে রাখা ভালো যে চক্ষুদান বলতে কিন্তু বোঝানো হয় শুধুমাত্র চোখের কর্নিয়ার ডোনেশনকে, অর্থাৎ চোখের একটি অংশ বা একটি লেয়ার হচ্ছে কর্নিয়া, শুধুমাত্র সেই কর্নিয়ার লেয়ারকেই কিন্তু ডোনেট করা হয়, চোখের কিন্তু আর কোনো অংশে টাচ করা হয় না। তো চক্ষুদান বলতে আমরা অপোজিটভাবে বলতে পারি চোখের কর্নিয়া বা চোখের কর্নিয়াল ডোনেশন, ওকে, বা কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন। ওকে, সো ডোনর মানে সেই ব্যক্তি যে যার কাছ থেকে কর্নিয়া নেওয়া হবে বা কর্নিয়াকে তুলে নেওয়া হবে। ঠিক আছে, সম্পূর্ণ চোখ কিন্তু কখনোই নয়, এবং ডোনর ব্যক্তিকে সর্বদাই নিতে হতে হবে, এবং ডোনর ব্যক্তির পরিবারের সম্মতি নিয়ে এই কাজটা কিন্তু করতে হয়। ওকে, এবার আসি রিসিভারে। রিসিভার মানে কি? রিসিভার মানে হচ্ছে সেই ব্যক্তি যার যার চোখের কোনো কর্নিয়া, সাপোজ রাইট আইও হতে পারে বা লেফট আইও হতে পারে বা দুটো চোখও হতে পারে, কিন্তু মনে রাখা উচিত যে রিসিভার মানে হচ্ছে সেই ব্যক্তিই হবে যার চোখের কর্নিয়া কোনো কারণে, কোনো আঘাতজনিত কারণ হোক, চোখে কোনো অ্যাসিড ছিটকে গেছে বা চোখে কোনো ক্ষার ছিটকে গেছে বা অ্যালকালি ছিটকে গেছে, তো এরকম কোনো কারণে হোক বা কোনো কারণে কোনো ইনজুরি লেগে বা ট্রমা লেগে কী হয়েছে, সেই ব্যক্তির কর্নিয়া নষ্ট হয়ে গেছে বা তার কর্নিয়া আর আগের মতন স্বচ্ছ নেই, তার কর্নিয়া খারাপ হয়ে গেছে, সে হচ্ছে রিসিভার। তো আই ডোনেশন বা চক্ষু দানে কী হয় প্রসেসে, যে ডোনর বা মৃত ব্যক্তির থেকে কর্নিয়া কালেক্ট করা হয় প্রথমে। তারপর কি করা হয়, সে কালেক্টেড কর্নিয়াকে প্রিজার্ভ করে রাখা হয় আই ব্যাংকে। ওকে, তো এবার কি হয়, সাপোজ রিসিভার ব্যক্তি যিনি আছেন, রিসিভার ব্যক্তি যখন কোনো হসপিটালে চোখ দেখাতে আসেন, সেই রিসিভার ব্যক্তির কর্নিয়াটাকে প্রথমে আগে ভালো করে টেস্ট করে দেখা হয় যে কী থেকে রিসিভার ব্যক্তির চোখ নষ্ট হয়ে যায়। সব কিছু প্রপার ক্লিনিক্যাল ইভ্যালুয়েশন করার পর কী করা হয়, রিসিভার ব্যক্তিকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়। সেই রিসিভার ব্যক্তিকে ওটি রুমে নিয়ে যাওয়ার পর কী করা হয়, রিসিভার ব্যক্তির যে ড্যামেজ হওয়া কর্নিয়াকে
রিমুভ করে নিয়ে কি করা হয়, ডোনর থেকে যে কর্নিয়া পাওয়া গিয়েছিল, যেটা আই ব্যাংকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল, সেই কর্নিয়াকে সেই রিসিভার ব্যক্তির কর্নিয়াতে নতুন করে প্রতিস্থাপন করে দেওয়া হয়। এটাই হচ্ছে আই ডোনেশনের প্রসিডিওর। ওকে, তো এইখানে আমরা আই ডোনেশন বলতে আমি আগেই বললাম, আই ডোনেশন বা চক্ষুদান মানে কিন্তু সম্পূর্ণ চোখের দান নয়, শুধুমাত্র চোখের একটি পাতলা ট্রান্সপারেন্ট টিস্যু, যেটাকে কর্নিয়া বলা হয়, সেইটুকু অংশকে কি করা হচ্ছে, মৃত ব্যক্তির চোখ থেকে তুলে নিয়ে এসে অন্য কোনো ব্যক্তি যার চোখের কর্নিয়া খারাপ হয়ে গেছে তার কর্নিয়ার সঙ্গে প্রতিস্থাপন করে দেওয়া হচ্ছে। তো আমাদের মনে রাখতে হবে, কর্নিয়া হচ্ছে একটি পরিষ্কার স্বচ্ছ একটি টিস্যু লেয়ার, যেটা একদম চোখের অগ্রভাগে অবস্থিত বা অ্যান্টেরিয়রলি অবস্থিত। ঠিক আছে? ওকে, সো এই যে চোখের কর্নিয়া, এটা স্বচ্ছ হয়, কিন্তু বিভিন্ন কারণে কিন্তু চোখের কর্নিয়া অস্বচ্ছ হয়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বাচ্চা আছে, কিছু কিছু বাচ্চা বেশ কিছু জেনেটিক কন্ডিশনে বা জেনেটিক মিউটেশনের কারণে জন্ম থেকেই কিন্তু তাদের দুটো চোখের কর্নিয়া বা একটা চোখের কর্নিয়াতে কিন্তু এরকম ওপাসিটি বা কি হতে পারে, তাদের চোখের কর্নিয়া কিন্তু এরকম অস্বচ্ছ থাকতে পারে, যেটা পরিষ্কার হয় না। তাদের চোখের কর্নিয়া জন্ম থেকে সাদা বা ধূসর রঙের হয়ে থাকে। তো এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টের একমাত্র উপায়ই হচ্ছে কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন বা চোখ বা হচ্ছে কর্নিয়াল ডোনেশন। কর্নিয়া ডোনেশনের মাধ্যমে কিন্তু এই সমস্ত বাচ্চাদের অন্ধত্বের কিন্তু দূরীকরণ করা সম্ভব। ঠিক আছে? ওকে, সো চক্ষুদান শুরুই হয় হচ্ছে সবার প্রথমে যখন কোনো ব্যক্তি মারা যায়। সেই ব্যক্তি মারা যাওয়ার পর তার তার যারা পরিবারের আত্মীয় স্বজন রয়েছেন তারা কি করেন, তারা হচ্ছে প্রথমে আই হসপিটালে কন্ট্যাক্ট করেন। সেই আই হসপিটাল আই ব্যাংকে কন্ট্যাক্ট করেন। এরপর আই ব্যাংক থেকে কিছু ট্রেন্ড পার্সন যারা এই বিষয়ে খুব দক্ষ, তারা সেই টিম নিয়ে চলে আসেন, এবং চলে আসার পর তারা সেই মৃত ব্যক্তির চোখ থেকে কর্নিয়া কালেক্ট করেন। এখানে আমাদের মনে রাখা উচিত যে কোনো ব্যক্তি যদি মরে যায়, মরে যাওয়ার পর কি হয়, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির টিয়ার বা অশ্রু সিক্রেশন কিন্তু কি হয়, ধীরে ধীরে শেষ হয়ে যায়। তো এর ফলে কি হয়, মোটামুটি কর্নিয়া কিন্তু শুকিয়ে যায় ধীরে ধীরে। তো মোটামুটি মৃত্যুর মোটামুটি 6 থেকে 8 ঘন্টার মধ্যে কিন্তু কর্নিয়াটা তুলে নেওয়া উচিত। প্রসঙ্গত মনে রাখা দরকার যে কিছু কিছু শীতের দেশ আছে যেখানে টেম্পারেচার এমনি কম, সেই সমস্ত শীতের দেশে কিন্তু অনেক সময় 10 থেকে 12 ঘন্টাও করা যায়, কিন্তু ভারতের মতন কন্ডিশনে বা ভারতের মতন ওয়েদার কন্ডিশনে কিন্তু মোটামুটি 6 থেকে 8 ঘন্টা বা ম্যাক্সিমাম 9 ঘন্টার কিন্তু বেশি দেরি করা উচিত নয়। আর অবশ্যই মনে রাখা উচিত যে হচ্ছে এসি বা ফ্যান, আই ডোনেশন পদ্ধতিতে এসি যখন কারোর চোখের কর্নিয়া তোলার কোনো ব্যবস্থা করা হয়, ঠিক তার আগে কিন্তু মৃত ব্যক্তি যেখানে থাকবেন সেই জায়গাকার কিন্তু এসি বা ফ্যানকে বন্ধ করে রাখা উচিত। কারণ এসি বা ফ্যান কি করতে পারে, চোখের কর্নিয়ার শুকোনোর যে গতি সেটাকে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে। এসি বা ফ্যানের উপস্থিতিতে চোখের কর্নিয়া কিন্তু আরও দ্রুত শুকিয়ে যেতে পারে। তো আমাদের সবারই মনে রাখা উচিত যে কর্নিয়া কিন্তু কখনোই কোথাও কমার্শিয়ালি অ্যাভেলেবেল নয়। এটা একমাত্র ভলেন্টারি ডোনেশন এর মাধ্যমে কিন্তু একটা চোখের কর্নিয়া আরেকটা চোখে পাওয়া সম্ভব। ওকে, তো এটা হচ্ছে কর্নিয়া ডোনেশনের কিছু ইতিহাস। তো ভারতবর্ষে সর্বপ্রথম 1945 সালে সর্বপ্রথম আই ব্যাংক স্টার্ট হয়েছিল। ঠিক আছে? এবং এরপর থেকে মোটামুটি 1985 সালে এই আমাদের যে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার আছেন, গভর্নমেন্ট বা ইন্ডিয়ান গভর্নমেন্টের, 1985 সাল থেকে এই আই ডোনেশন উইক করা স্টার্ট হয়েছিল। এবং আই ডোনেশন উইক করার উদ্দেশ্যই হচ্ছে এটা যে চক্ষু দানের যে সচেতনতা সেটাকে বাড়ানো। ওকে, তো ফ্রেন্ডস আমার এই ভিডিওতে এইটুকু পার্টই থাকবে। তো আশা করছি যে এর পরের পার্টগুলোতে আমরা আরও ডিটেলসে জানবো যে কর্নিয়ার ডোনেশনের কী কী ইন্ডিকেশন, কোনটা ইন্ডিকেশন আছে, কোন কোন পেশেন্টের কর্নিয়াল ডোনেশন থেকে নজর আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে। তো যদি আমার এই ভিডিওটি ভালো থাকে তো অবশ্যই শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। ওকে, তো আজকের জন্য এইটুকুই।